নমস্কার। বেদবাণীর ৩৪৪ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। এটা হচ্ছে ১৫২ নম্বর পাতা থেকে এই চিঠিটা। এখানে ঠাকুর আশ্রিত জনকে লিখেছেন, লোক সকল অখণ্ড অব্যয় অকল্প সম্পদ হইতে খণ্ড খণ্ড বর্ণ বিবর্ণ অস্থায়ী পদের তত্ত্ব না জানিয়াই উপস্থিত ব্যাস কাশীতে পূর্বপারে মরুভূমে আটক পড়িয়া করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ ভুগিয়া ভাগ্য হইতে যাহা ভোগ হয় তাহাতেই মুগ্ধ হইয়া সত্য যে অপরিবর্তনশীল তাকে ভুলিয়া যায় এবং অপরিচিত হেতু হইয়া পড়ে বলিয়াই বৃথা আশায় বৃথা কর্মপাশে আবদ্ধ হইয়া সংকর ঋণ দায়িতে দেনা পাওনায় জড়িয়া পড়ে। একটা বড় বাক্য, আবার পড়ি, আবার ভেঙে ভেঙে তাকে বোঝার চেষ্টা করি। এ তো ভীষণ কঠিন। এগুলোকে একটু একটু করে একটা একটা করে শব্দকে যদি ভেঙে ভেঙে না মনের মধ্যে আনা যায়, কিচ্ছু তা ভেতরে ঢোকানো যায় না, কিচ্ছু রস তার থেকে পাওয়া যায় না। লোক সকল অখণ্ড, আমরা প্রত্যেকেই হচ্ছে কি অখণ্ড, খণ্ড বা মানে অক্ষত, অখণ্ড অব্যয়, অব্যয় হচ্ছে অবিনাশ, যাকে বিনাশ করা যায় না, অপরিবর্তনশীল। অব্যয় অকল্প হচ্ছে কল্পনা করা যায় না এমন, মন গড়া নয়, মানে কোনো মন গড়া নয়, এরকম আর কি। সম্পদ হইতে, এইগুলি সম্পদ হইতে খণ্ড খণ্ড বর্ণ বিবর্ণ অস্থায়ী পদের তত্ত্ব না জানিয়াই, খণ্ড খণ্ড মানে হচ্ছে টুকরো টুকরো বর্ণ বিবর্ণ, বর্ণ হচ্ছে যেটা রং আছে, যেটা প্রকার আছে, ধরন আছে, বিবর্ণ হচ্ছে যেটা মলিন, যেটা বিকৃত, যেটার কোনো বর্ণহীন, যেটার কোনো বর্ণ নেই, বিকৃত বর্ণ। এই বর্ণ বিবর্ণ অস্থায়ী হচ্ছে যেটা স্থায়ী নয়। অস্থায়ী পদের তত্ত্ব না জানিয়া, অস্থায়ী পদের তত্ত্ব মানে একটা ধারণা, এই যে টুকরো টুকরো করা হচ্ছে এগুলির কোনো ধারণা আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের ভেতরে যা আছে প্রত্যেকের মধ্যেই, যা খণ্ডন হয় না, যা মানে কল্পনার বাইরে, যে এমন নয় যে সেটা কল্পনা মানে কল্পনা হয় না এমন, আর অব্যয় হচ্ছে যার কোনো পরিবর্তন হয় না, অবিবর্তনীয়। এই সমস্ত আমাদের ভেতরে সম্পদ আছে, কিন্তু আমরা কি করি, এই সম্পদগুলোকে খণ্ড টুকরো বর্ণ বিবর্ণ, যাকে রঙিন বেরঙিন এরকম অস্থায়ী পদের, যেগুলির কোনো স্থায়ী নেই, এই রকম পদের তত্ত্ব না জানিয়াই, তার কোনো ধারণা আমাদের না থেকেই আমরা উপস্থিত ব্যাস কাশীতে পূর্বপারে মরুভূমে আটক পড়িয়া, আমরা কি করি, আমরা আমাদের সামনেই যা আমরা দেখছি এটার মধ্যে আমরা এই যে বালুকাময়, যে আমাদের যেখানে কোনো প্রাণ থাকে না, যেখানে জল নেই, যেখানে হচ্ছে কোনো উদ্ভিদ নেই, এরকম একটা মরুভূমে আমরা আটক পড়ে যাই, আমরা বন্দী হয়ে যাই। করে কি করি, কর্মবিপাকে আমাদের কাজের ফলে, কর্মবিপাক মানে আমাদের পরিবর্তন হয়ে যায়, আমাদের কাজের ফলে আমাদের পরিবর্তন হয়, ভাগ্যের মন্দ মানে কর্মফল হয়। এই কর্মফল যে বিপাকে আমরা পড়ি, তার ফলে কি করে গতাগতি যাতায়াত পুনঃ ভুগিয়া বারে নানান ভোগে, সুখ দুঃখের যে অনুভূতি, নানান ভোগে ভুগিয়া ভাগ্য হইতে যাহা ভোগ হয়, কপাল এই অদৃষ্ট
অনুযায়ী আমাদের যা ভোগ এটা তো ভুগতেই হবে, কিন্তু এই যে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু নিজেদেরকে নিজেদের কর্তা সাজিয়ে আমরা এইগুলোকে খণ্ড খণ্ড করি, আরও ভাগ্যটাকে আমরা ব্যতিব্যস্ত করে দিই। ভাগ্য এই পুনঃ পুনঃ করে ভোগে ভুগিয়া ভাগ্য হইতে যাহা ভোগ হয় তাহাতেই মুগ্ধ হইয়া সত্য যে অপরিবর্তনশীল, যা সত্য সেটা যে কোনোদিনই পরিবর্তন হয় না তাকে ভুলে যাই। সব সময় আমরা ব্যস্ত থাকি এই অকল্পনীয় জিনিসগুলোকে নিয়ে, যেগুলো খণ্ডিত হয় সেগুলোকে নিয়ে, যেগুলোর পরিবর্তন করা হয়, বারে বারে পরিবর্তন হয়, এগুলোকে নিয়েই আমরা একদম একেবারে মরীচিকার ভূমিতে আমরা বাস করি। ফলে নানান ভোগ আমাদের ভুগতে হয়। এই ভুগতে গিয়ে কি হয়, আমরা নিজেরাই সেই মন্দ ভাগ্য নিয়েই আমরা পথ চলি। কেননা আমরা কিন্তু তখনও বুঝতে চেষ্টাও করি না যে যা সত্য তা কখনো পরিবর্তন হয় না। সত্যকে আগে থেকেই যদি আমরা আমাদের সঙ্গী করে নিতে পারি, ওটাকে নিয়েই যদি পথ চলতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের ভোগ ভুগতে হয় না। অপরিবর্তনশীল তাকে ভুলিয়া যায় এবং অপরিচিত হেতু হইয়া পড়ে বলিয়াই বৃথা আশায় বৃথা কর্মপাশে আবদ্ধ হইয়া সংকর ঋণ দায়িতে দেনা পাওনায় জড়িয়া পড়ে। আবার ভেঙে ভেঙে বলি, এগুলো যদি বুঝতে না পারা যায় তাহলে বেদবাণী কারোর কাছে ভালো লাগবে না। কিন্তু বেদবাণীর প্রত্যেকটা চিঠি প্রতিদিন আমাদেরকে গঠনের জন্য যেন প্রত্যেকটা পথনির্দেশ। কোনো জায়গায় কিন্তু তিনি কোনো নির্দেশ দেননি কি পদ্ধতিতে তুমি পুজো করবে, কোন পদ্ধতিতে তুমি সিন্নি দান করবে, পরিমাণ তার কত হবে এবং তুমি কখন পুজো করবে, কখনো সময়ে তিনি সেগুলো বলেননি। তিনি শুধু বলেছেন, আগে তুমি তোমার মনকে গঠন করো, আগে তুমি তোমার স্বভাবকে পরিবর্তন করো, তোমার আত্মভাবকে তুমি পরিবর্তন করো, তুমি সত্যকে আঁকড়ে থাকো। যে বাইরের যা চকমারি জিনিস, যে ঝকমাক করে জিনিস, এগুলিতে তুমি আকৃষ্ট হইও না। কেননা তুমি জানো যে ভাগ্য তোমার যা এসেছে সেই ভাগ্যের কর্মফল তোমাকে ভোগ করতে হবেই, এটা কখনো তুমি রোধ করতে পারবে না। কিন্তু এটা রোধ করার আমাদের প্রত্যেকের মধ্যে এত এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা কর্তা সেজে কি করি, এগুলোকে টুকরো টুকরো করি, নানান বর্ণে বিবর্ণে এগুলোকে আমরা রূপদান করি, করে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ভোগ আমরা ভুগি এবং এই ভোগ ভুগে অপরিচিত হেতু হইয়া পড়ে। এগুলো আমাদের কাছে পরিচিত কারণ নয়, এগুলো আমাদের কাছে হয়ে পড়ে বলিয়াই বৃথা আশায়, বৃথা মানে তার কোনো কারণ নেই, বৃথা আশায় বৃথা কর্মপাশে, বৃথা আশায় বৃথা কর্মপাশে অনর্থক, যার কোনো কারণ নেই, এমন একটা আশা, এমন একটা ভরসা, এমন একটা আমরা কামনা করি যে বস্তু, এই রকম একটা অকারণে এরকম একটা আশা ভরসায়, এবং এটা কর্মপাশ, আমাদের বন্ধন, আমাদের কর্মফলের এই যে বন্ধনে আমরা আবদ্ধ হইয়া শঙ্কর ঋণ দায়িতে দেনা পাওনায় জড়িয়া পড়েছে। এখানে শঙ্কর তালবস্য দেয়নি, কিন্তু দন্তস্ব আছে। এই শঙ্কর মানে হচ্ছে বর্ণ মিশ্রণ, অর্থাৎ দুটো বর্ণের মিশ্রণ। এক কথায় যদি বলা যায়, যেমন আমরা যদি বলি দুটো ধাতুর মিলন, কাঁসা পেতল, এই যে একটা ধাতুকে মিলন করে যে জিনিসটা আসে, এরকম মিলন হয়ে আমরা করি এটাকে। শঙ্কর ঋণ দায়িতে, আমরা এই ধরনের ঋণের দায়ী মানে অপরাধী হই, আমরা ঋণী হই, করে আমরা কী করে দেনা পাওনায় জড়িয়ে পড়ি, নানান দেনা পাওনায় আমরা জড়িয়ে পড়ি। আবারও কিন্তু সেই আমাদের চরিত্রের পরিবর্তন, আমাদের স্বভাবের পরিবর্তন, আমাদের বন্ধন থেকে মুক্তির নির্দেশ ঠাকুর চিঠির মধ্যে দিলেন, কিন্তু আমরা তা বুঝি না। বেদবাণী পড়তে
পারি না, বেদবাণী পড়ি না, এবং বেদবাণী শুনতেও ইচ্ছে করে না। একটুখানি শোনার পরেই সেটাকে আমরা বাদ দিয়ে দিই, কেননা এর মধ্যে ডুব দিতে গেলে বেশ খানিকটা মনের যে পরিবর্তন হয়, এটা বোধহয় প্রত্যেকের কাছে একটাই অনুরোধ থাকে যে তোমরা পুরোটা কিন্তু শোনো। সত্যি সত্যি যদি পুরোটা শোনা যায় মন দিয়ে, প্রতিদিন প্রত্যেকটা চিঠি, তাতে কিন্তু কোনো জায়গায় যে তুমি ধন পাবে কোথা থেকে, ঐশ্বর্য পাবে কোথা থেকে, তুমি এই একটা টুকটাক করো তোমার এত এত জিনিস চলে আসবে, তোমার এই পথ দিয়ে যাও তুমি অনেক বড়লোক হতে পারবে, একেবারে ছেলে উন্নত শিখরে গিয়ে উঠবে, কোনো জায়গায় ঠাকুর বলেননি, একটা জায়গাতেও নয়, একটা চিঠিতেও নয়। এই চিঠিগুলো সমস্ত আশ্রিত জন তাদের মনের কথা লিখেছেন। ঠাকুর তাদের মনের এইভাবে তাদের মনকে শান্ত করেছেন। প্রত্যেক আশ্রিত জনের মনকে তিনি এইভাবে শান্ত করেছেন। কি অপূর্ব যে আমরা কি হয় তাহলে অপরিচিত হেতু হইয়া পড়ে বলিয়াই প্রত্যেকটা কাজই একেবারে তার পরিচয় নেই, একেবারে সেটা আমাদের কাছে কোনো সম্পর্কহীন, এরকম অপরিচিত কারণে হইয়া পড়ে বলিয়াই এগুলি আমাদের কাছে হয়, যা যেন মিথ্যে আশায়, একেবারে যার কোনো কারণ নেই, অকারণ আশায় আমরা কি করি, আমরা কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ি, নিজের কাজেই নিজের বন্ধনে নিজেই আবদ্ধ হইয়া পড়ি। হয়ে কি হয়, শঙ্কর ঋণ দায়িত্বে যে একটা মিশ্রণ আমাদের মধ্যে হয়, না ঘরকা না ঘাটকা, না আমরা সত্যকে ধরতে পারি, না আমরা মিথ্যা পথ ধরে আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারি। এই যে শঙ্কর, এটা হচ্ছে বর্ণ মিশ্রণ, এই শঙ্করে ঋণ দায়িত্বে, এর ফলে আমরা সেখানটায় ঋণের অপরাধী হয়ে পড়ি, আমরা সেখানটায় ঋণী হয়ে পড়ি, দেনা পাওনায় জড়িয়ে পড়ি আমরা। মায়ের কোলে যখন উত্তানশায়ী ছিলাম তখন তো কোথাও যাই নাই। ঠাকুর বোঝাচ্ছেন সেই আশ্রিত জনকে, মায়ের কোলে যখন উত্তানশায়ী চিত হয়ে যখন শুয়েছিলাম তখন তো কোথাও যাই নাই। তার তুমি এই রকম সারল্যতা মন নিয়ে তুমি সব সময় বাস করো, তুমি নিজে কর্তা হতে যেও না। তোমার ভেতরে অনেক সম্পদ আছে, অখণ্ড, অব্যয়, অকল্প, এগুলোকে তুমি খণ্ড খণ্ড করো না, বর্ণ বিবর্ণ করো না, করে তুমি কিন্তু ভুগবে। তুমি তখন শঙ্কর ঋণ দায়ী হবে। তোমার ভেতরে একটা মিশ্রিত বর্ণ মিশ্রণ হবে, একেবারে না তুমি ঘরের না তুমি বাইরের, এরকম একটা তোমার হবে। না তুমি সত্যকে আঁকড়াতে পারবে, না তুমি মিথ্যে পথ ধরে তুমি এগুতে পারবে। তাই ঠাকুর বলছেন, শিশু যখন মায়ের কোলে শুয়ে থাকে তখন তো সে কোথাও যায় নাই, কিছু চাইও না, সে তখন কিছু চাইও নি। অভাব কি ভাবের তার ভেতরে কোনো পরিচয়ও ছিল না। তাহা ছাড়িয়া স্বয়ং কর্তা হইয়া যখন ওটা থেকে আমরা সোজা হয়ে দাঁড়ালাম তখন নিজেই কর্তা হলাম। স্বয়ং কর্তা হইয়া এই ঘোরতর অভাবের সাগরে আমাদের গতাগতি। একদম এটার মধ্যে কিন্তু আমরা নিজেরাও নিজেদেরকে বিচার করতে পারি। একদম সত্যিই তো তাই। আমরা তো সব সময় নিজে কর্তা সাজি, সব সময় মনে করি এই কাজটা আমিই করতে পারবো, এই তো আমি করে ফেলবো, কিন্তু আমার যে কোনো কিছু করার ক্ষমতা নেই, আমি যে কিচ্ছু করতে পারি না, এটা মানতে বড় আমাদের অসুবিধে হয়। বারে বারে ঠক্কর খাই, বারে বারে আমাদের পতন হয়, বারে বারে আমরা হেরে যাই, তবু কিন্তু আমাদের কর্তা ভাব ভেতর থেকে যায় না। দম্ভ আমাদের ভীষণ, আমাদেরকে সবসময় আটকে রাখে, একেবারে পেছন দিক থেকে টানে। চাহিয়াও পূর্ণ হয় না, অভাবেরই প্রচার হইয়া থাকে। এই যে আমরা যখন কর্তা সাজি, কর্তা সেজে আমরা যখন চাই, কর্তা না সাজলে কোনো চাওয়া নেই। মায়ের কোলে যখন শুয়ে থাকে শিশু, তখন সে কোনো দিন এদিক ওদিকও তাকায় না, কোনো দিন সে কিছু চায়ও না, তার কি অভাব কি ভাব তার ভেতরে কিচ্ছু হয় না। কিন্তু যেই কর্তা হয়ে যায় তখন কি হয়, তখন তার মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু আমাদের এই যে চেয়ে চেয়ে তো আমরা কোনো দিন কিছু পাই না,
কাজেই অথচ আমরা বৃথা চাইয়াও পূর্ণ হয় না, অভাবেরই প্রচার হইয়া থাকে। কি সুন্দর আশ্রিত জনকে তিনি বুঝিয়ে লিখছেন যে তুমি যে চাও, আমাদের ভেতরে ভীষণ চাওয়ার একটা প্রবৃত্তি। আমরা আশ্রমে গিয়ে চাই, আমরা মন্দিরে গিয়ে চাই, আমরা ঠাকুরের কাছে বসে আধ ঘন্টা পুজো করতে বসেও কিন্তু আমরা চেয়ে কিন্তু কোনো দিন অভাব পূর্ণ হয় না, বরং অভাবের প্রচার হয়, বিজ্ঞাপন হয় অভাবের। তোমার না থাকাটা বারে বারে তুমি সেটাকে বুঝতে পারো। বারে বারে যদি তোমার চোখের সামনে কোনো বিজ্ঞাপন ঘুরে বেড়ায়, যেমন তোমার চোখের সামনে সেটা আসে, তেমনি তোমার চাওয়ার ফলে কি হয়, তোমার যা নেই এটা তোমার কাছে বারে বারে প্রচার হতে থাকবে, বিজ্ঞাপন হয়। এই সকলই মনের জল্পনা কল্পনা জানিবে। এই যা কিছু সবই তুমি নিজের মনেই তুমি জল্পনা করছো, নিজের মনেই কল্পনা করছো। ঘুমায় যখন, তখন কেহই থাকে না। বারে বারে ঠাকুর এই কথাটা বলছেন, যখন আমরা ঘুমিয়ে থাকি তখন কোথায় আমার অর্থ, কোথায় আমার ধন, কোথায় আমার পরিজন, কোথায় আমার প্রিয়জন, আমাদের তো কিচ্ছু মনে থাকে না, আমরা তো ঘুমিয়ে পড়ি। তখন কিন্তু আমাদের ভেতরে কেউ থাকে না, কোনো প্রয়োজনও থাকে না। ঘুমিয়ে ঘুমিয়ে কি আমরা কোনো প্রয়োজন বুঝতে পারি? কিচ্ছু প্রয়োজন বুঝতে পারি না, কি নেই, কি আছে, কোথায় কি হবে, কিচ্ছু আমরা বুঝতে পারি না। যে থাকে সে সত্য জানিবে, যে ওইভাবে থাকতে জানে সে সত্যটাকে জানবে, তাহার কোনো অভাব নাই। যে সত্যকে জানতে পারে তার কোনো অভাব থাকে না। সত্য হচ্ছে যেটা তোমার নিত্য, যা এই যে তুমি কর্তা সেজো না, তুমি যেমন করে মার কোলে তুমি থাকো সরল শিশুর মতন, সেই রকম হোক তোমার প্রতি মুহূর্ত চলাফেরা, প্রতি মুহূর্ত তোমার যাপন। কেননা তুমি খুব ভালো করে বুঝে নাও, তুমি যদি কিছু চাও তুমি কখনো তুমি তা পাবে না। মাঝখান থেকে তুমি বারে বারে চেয়ে তোমার যা নেই এটা তোমাকে বারে বারে আরও ভীষণভাবে ব্যতিব্যস্ত করে দেবে। ওটা তোমার প্রচার হয়ে যাবে। তোমার কাপড় নেই, তোমার জামা নেই, তোমার অর্থ নেই, তোমার বাড়ি নেই, তোমার গাড়ি নেই, তোমার ছেলেপুলের উন্নত চাকরি নেই, বারে বারে তুমি যদি চাও যে আমাকে এগুলো দাও, এগুলো যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তো এগুলো তোমার হবেই। ভাগ্যে যদি না থাকে তাহলে তুমি বারে বারে চাইলেও তো তুমি পাবে না। মাঝখান থেকে ঠাকুর বলছেন শঙ্কর দায়ী ঋণে তুমি পড়ে যাবে। শঙ্কর হচ্ছে বর্ণ মিশ্রণ, একটা দুটোর সঙ্গে তোমার মিল হয়ে যাবে, সত্য আর মিথ্যা, এই দুটোকে তুমি মিশ্রণ করার চেষ্টা করবে। তুমি না ঘরে যেতে পারবে, না ঘাটে যেতে পারবে, কিচ্ছু তুমি করতে পারবে না। তার কারণ ঠাকুর বলছেন যে থাকে সে সত্য জানিবে, তার কোনো অভাব নাই। তার কারণ মন থাকে না। আমরা মনটাকে নিয়ে ওই যে একটা মরুভূমি তৈরি করি, মনের অলিন্ডে আমরা যে একটা ভীষণভাবে একটা শুষ্ক একটা মরুভূমি তৈরি করি, এই যদি মন আমাদের যদি সত্যকে জানতে পারি, সেখানে তোমার কোনো মন থাকবে না। মনেই ভুলাইয়া সত্যকে ছাড়িয়া অসত্য বস্তুতে আকর্ষণ করিয়া থাকে। এই মন এত চঞ্চল, এত ছুটে বেড়ায়, এই মন তোমাকে বারে বারে ব্যতিব্যস্ত করে দিয়ে সত্যকে ভুলিয়ে দেবে। সত্যকে ভুলিয়ে দেবে দিয়ে কি করবে, অসত্য অকল্পনীয় বস্তুতে তোমাকে বেঁধে রাখবে। তুমি আগে সত্যকে বোঝো, একদম তুমি ধৈর্য ধরো, যাই হোক না কেন তোমার জীবনে তুমি ধরে নেবে, তুমি বুঝবে যে ঠাকুর আছেন আমার সঙ্গে। কেন তুমি সামনে তুমি আটকা পড়ছো, কিন্তু তুমি জানবে পেছনেই কিন্তু অন্নপূর্ণা রয়েছেন, যার ভাণ্ডার কোনো দিন শেষ হয় না। এটা যদি তুমি বুঝতে পারো, এবং এটাই হচ্ছে সত্য। তুমি যা দেখছো সামনে সেটা সত্য নয়, তা কিন্তু সব অসত্য। সত্য যেটা সেটাকে আঁকড়ে ধরে রাখো, এবং যা তোমার কর্মফল অনুযায়ী তোমার কাছে আসবে তা তুমি পাবেই। তুমি কখনো কর্মের বন্ধনে তুমি আবদ্ধ হইও না। এই বন্ধনগুলি থেকে তুমি নিজেকে মুক্ত করতে থাকো, এক এক করে তুমি নিজেকে মুক্ত করো। মুক্ত করলে তুমি মুক্তি পাবে। তুমি সত্যকে আঁকড়ে ধরো, অসত্য তোমার মন তোমাকে যতই চঞ্চল করুক না কেন, তুমি অসত্য জিনিসের প্রতি আকৃষ্ট হইও না। ঠাকুর বলছেন এখানে
ধৈর্যং সুচারু রূপং, ধৈর্য হচ্ছে অনিন্দ সুন্দর, এ তার রূপ। যে ধৈর্য ধরতে জানে তার কিন্তু সব কিছু সুন্দর, আর ধৈর্য যদি ধরতে না পারা যায় সব অসুন্দর হয়ে যায়, এবং তখন ভেতরে একটা অস্থিরতা তাকে সব সময় ব্যতিব্যস্ত করে দেয়। সে নিজে শান্তি পায় না, সে পরিবেশকে শান্ত রাখতে পারে না, কখনো না, কেননা সে তখন ছুটে বেড়ায়। মনের গতি তো দুরন্ত, কাজে মনকে তুমি কখনো প্রশ্রয় দিও না। আমি এখানে বসে ঠাকুরের প্রসঙ্গ বলছি, এবার আমার মন যদি অন্য অন্য দিকে দৌড়ে বেড়ায়, অন্য বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে মনকে তো আমি আটকাতে পারবো না। কিন্তু আমি যদি মন দৌড়ে বেড়াক, যেখানে যাওয়ার ইচ্ছা সে দৌড়ে বেড়াক, কিন্তু আমার যদি ভেতরে ধৈর্য থাকে এবং যেটা সত্যি, আমি যদি সত্যিটাকে বুঝে যাই যে আমার এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই, চাইতে হবে না, আমার যে আরাধ্য দেবতা, আমার যা প্রাপ্য তিনি আমাকে দেবেন, তাহলে আমি যা পেতে পারি না, আমার যা নয়, তা আমি বারবার করে চেয়ে নিজেকে কেন একটা অভাবের বিজ্ঞাপন আমি দিতে থাকবো। কি অপূর্ব করে ঠাকুর চিঠি লেখেন। আমি না এই চিঠিগুলো পড়তে পড়তে প্রতি মুহূর্তে আমি পুরো স্তব্ধ হয়ে যাই চিঠিগুলো পড়তে পড়তে, যে এই চিঠিগুলো আমরা কেন আরও আগে পড়িনি। প্রত্যেকটা চিঠি তিনি একেবারে প্রত্যেককে তৈরি করতে বলছেন, প্রত্যেকে তৈরি হতে বলছেন। আমাদের কোথায় ত্রুটি বিচ্যুতি, আমরা কেন এত কষ্ট পাই, কেন আমরা এত অস্থির চিত্ত নিয়ে দৌড়ে বেড়াই, শুধুমাত্র আমাদের ধৈর্যের অভাব, শুধুমাত্র আমরা সামনে যা দেখছি এতেই আমরা নেচে উঠছি। আমরা কখনো আশেপাশে বা আমার পেছনে কি আছে আমরা কখনো সেগুলোকে কিন্তু ভেবে দেখছি না। আমরা সহজ সরল একেবারে নই। নিজের মনকে একেবারে আমরা সেই মানে যেগুলো নাকি অনিত্য জিনিস তার পেছনে সবসময় মনকে নিয়ে দৌড়ে যাচ্ছি। মন ছুটুক, মন যার যেখানে ইচ্ছে সেখানে ছুটুক, কিন্তু তুমি সত্যকে আঁকড়ে ধরে থাকো, তুমি ধৈর্য ধরো। ধৈর্য হচ্ছে সুচারু, তার সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ধৈর্য। ধৈর্যের রূপটা হচ্ছে সুচারু রূপং, এটা হচ্ছে ধৈর্যের রূপ। তুমি ধৈর্য ধরো, তুমি জীবনের সবটা তুমি পাবে, কেন তখন তোমার ভেতরে কোনো অভাব বোধ থাকবে না। অভাব যদি না থাকে তাহলে তোমার ভেতরে কিন্তু কখনো অস্থিরতা আসবে না, কখনো তোমার ভেতরে অশান্তি আসবে না, একটা শান্ত স্নিগ্ধ ভাব তোমার মধ্যে থাকবে, তাহলেই তো তুমি শান্তি পাবে। এবং তুমি যদি শান্তি পাও তাহলে তুমি কিন্তু একেবারে সত্যকে আঁকড়ে ধরে তুমি প্রতিটি মুহূর্ত যাপন করতে পারবে। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। এই চিঠিগুলো প্রত্যেকের প্রত্যেক দিন পড়া উচিত, প্রত্যেকের প্রত্যেক দিন শোনা উচিত, এবং পুরোটাই শোনা উচিত। আমার প্রত্যেকের কাছে অনুরোধ যে এই চিঠিগুলো বেদবাণী যারা শোনেন তারা পুরোটা শুনুন। এটা একদম আন্তরিক অনুরোধ আমাদের নিজেদের জন্য। প্রতিদিনের আমাদের মনটাকে আমরা এই যে মনের ভেতরে যে একটা মরুভূমি রয়েছে, যেখানে কোনো জল নেই, যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই, এই জায়গাটায় কিন্তু আমরা মনটাকে করব না। আমরা কিন্তু সত্যকে যদি ধরে থাকি আমরা কিন্তু নিজেকে অনেক শান্তিতে থাকতে পারবো, শান্ত রাখতে পারবো। এইভাবে ঠাকুর প্রত্যেক দিন প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে ঠাকুর প্রত্যেক আশ্রিতজনকে তিনি এইভাবে ছড়িয়ে দিয়ে গেছেন কিভাবে তুমি তোমার মনের গঠন করবে, কিভাবে তুমি প্রতিটি দিন তোমার চরিত্রকে তুমি তৈরি করবে। আর কিচ্ছু তিনি বলেননি, কোনো চিঠির মধ্যে তিনি কোনো কথা বলেননি, কোনো নিয়ম কানুন কিচ্ছু বলেননি, কিচ্ছু তুমি নাম পেয়েছো, তুমি মাছ খাবে না, তুমি শনিবার পালন করো, তুমি রবিবার পালন করো, তুমি মঙ্গলবার বৃহস্পতিবার পালন করো, কিচ্ছু না। পূর্ণিমার দিন তুমি মাছ খেও না, না, এগুলো কিচ্ছু ঠাকুর বলেননি। এগুলো তো হচ্ছে অনেক পরের ব্যাপার। আগে তুমি মনকে শোধন করো, আগে তুমি তোমার যে অষ্টপাশ, এই যে বন্ধন, 8 রকম বন্ধন, এই বন্ধন থেকে তুমি এই যে তোমাকে আবদ্ধ করে রেখেছে, তুমি এখান থেকে আগে নিজেকে বের করো।
তুমি আগে এখান থেকে নিজেকে উদ্ধার করো, তারপরে তো বাকি সব কিছু। তুমি তো ওখানেই ঘুরপাক খেয়ে যাচ্ছ। লোভ তোমাকে সবসময় আটকে রাখছে, ঘৃণা তোমাকে আটকে রাখছে, দেশ তোমাকে আটকে রাখছে, তোমার দম্ভ তোমাকে আটকে রাখছে। তোমাকে তো প্রতি মুহূর্তে তোমাকে সব কিছু, তুমি তাদের কবজায় নিজেকে তুমি সমর্পণ করে দিচ্ছ। যে যেমনভাবে তোমাকে বন্ধনে আবদ্ধ করছে, তুমি নিজেকে তাদের কাছে সারেন্ডার করে দিচ্ছ। কিন্তু এগুলো একটাও সত্য নয়। ঠাকুর এইভাবেই তোমাকে তৈরি করতে বলছেন। কি অসাধারণ চিঠি! এটা বোধহয় ঠাকুর একমাত্র তিনিই পারেন, যার ভাবনা একেবারে অন্য রকমের। কোনো নিয়ম, কোনো শৃঙ্খলা, কোনো, তিনি তো শৃঙ্খলা হতেই বলছেন, শৃঙ্খল। তিনি এইগুলি নিয়ম পালন করলে, এই নিয়মগুলি পালন করলে তুমি নিজেকে সবচেয়ে আগে সুশৃঙ্খল করতে পারবে। তোমার ভেতরে যদি দম্ভ না থাকে, তোমার ভেতরে যদি বিদ্বেষ না থাকে, তোমার ভেতরে যদি ক্রোধ না থাকে, তোমার ভেতরে যদি লোভ না থাকে, তুমি তো ধীরে ধীরে নিজেকেই তৈরি করতে পারবে, একদম শৃঙ্খলাবদ্ধ নিজেকে তৈরি করতে পারবে। তুমি আগে এইভাবে তুমি নিজেকে তৈরি করো, এভাবে নিজেকে পবিত্র করো। আর কোনোভাবে তোমার পবিত্র করার তোমাকে দরকার নেই। কাপড় ছেড়ে পরিষ্কার করে তুমি পুজো দিতে বসলে আর তুমি মনে করলে তুমি ভীষণ ভালো পুজো করতে পেরেছো, না, মনে মনে তো তোমার সব রয়েছে, সব কটা বন্ধন তোমার মনের মধ্যে রয়েছে। ফলটায় কি হয়? ঠাকুর কি সুন্দর লিখছেন, শঙ্কর ঋণ দায়ী হয়, আমরা বর্ণ মিশ্রিত হয়ে যাই, আমাদের মধ্যে একটা মিশ্রণ আসে, না এদিক না ওদিক। আমরা পুজোও করছি, আবার আমরা ভীষণ লোভী। আমরা পুজোও করছি, আমাদের মধ্যে খুব অহংকার। আমরা পুজো করছি, আমাদের মধ্যে ভীষণ ক্রোধ, আমাদের মধ্যে ভীষণ পরশ্রীকাতরতা, আমাদের মধ্যে ভীষণ লোভ। এই জায়গাগুলি থেকে নিজেকে আগে দূর করতে থাকো, একটু 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 করে তুমি বোঝো কোনটা সত্য, তুমি সেটাকে আগে আঁকড়ে ধরো। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন, এবং এই প্রত্যেকটা চিঠি যদি সত্যি সত্যি মন দিয়ে আমরা শুনি বা মন দিয়ে আমরা তাকে বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদেরই উপকার হবে, আমরাই নিজেদেরকে তৈরি করব। বৃথা আমরা দৌড়ে বেড়াবো না। একেবারে আমাদের মধ্যে একটা মিশ্রণ আসবে, এই কাঁসা পেতলের মতন এইরকম মিশ্রণ আমাদের মধ্যে আসবে না। আমাদের একটা ধাতুর মিশ্রণ, না এদিক না ওদিক। আমাদের ভেতরে আমরা সত্যকে আঁকড়ে ধরতে চেষ্টা করব। সত্যকে আঁকড়ে ধরতে পারলেই আমরা একদম মানে ঠাকুর বলছেন নিজেকে তৈরি করতে পারবো। অসত্যকে ধরলে কখনো আমরা শান্তি পাবো না। মন আমাদের সত্যকে ধরতে দেবে না, কিন্তু আমরা সেখানে ধৈর্য ধরব। অপূর্ব চিঠি, অপূর্ব চিঠি। এই চিঠিগুলো যদি কেউ ফেসবুক থেকে শোনেন, তাহলে প্লিজ ফলো করে দেবেন, যাতে এই চিঠিগুলো আবারও আপনারা দেখতে পারেন। কেননা অনেকেই বলে, শুনেছি যে আপনি কি এখন আর ঠাকুরের প্রসঙ্গ বলেন না, তার মানে তার কাছে গিয়ে হয়তো পৌঁছয় না। একটু ফলো করে দিলে ঠিক চিঠিটা যখন এইগুলো পোস্ট করব, তখন আপনার কাছে গিয়ে পৌঁছবে। আর যদি আপনারা ইউটিউবে দেখেন, যদি সাবস্ক্রাইব করা না হয়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনার কাছে গিয়ে পৌঁছবে। আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন এই অমূল্য কথা, ঠাকুরের কথা, কারোর নিজস্ব কথা নয়, ঠাকুরের চিঠি আপনারা দেখতে পাবেন। পারলে শেয়ার করবেন, আরও বেশ কিছু জনের কাছে পৌঁছে যাক। জয় রাম, জয় রাম।